নদী বহে না চিরকাল। এনসিপির মব তাণ্ডব আমরা ১.৫ বছর আমরা দেখেছি। এই বাংলাদেশে শেখ হাসিনা তাড়ানোর পর জাতীয় পার্টির উপর, জাতীয় পার্টির নেতাকর্মীর উপর যেভাবে হামলা মামলা দিয়েছিল, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য, টিকতে পারলেন না। গতকাল আদালত এই এনসিপির নেতা আখতার হোসেনের স্বপ্নভঙ্গ করেই দিল। একটি কথা মনে রাখবেন এনসিপির নেতৃবৃন্দরা, আপনারা আগে কলেজে যখন ছিলেন, ভার্সিটিতে যখন ছিলেন, একবেলা ভাত খাবারের টাকা পকেটও ছিল না, বাড়ি যাওয়ার গাড়ি ভাড়াটাও ছিল না। আজকে আয় দেখাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। জনগণের চোখ কখনো অন্ধ নয়। কারা কি করেছে না করেছে জনগণ দেখেছে। অতীতরঙ্গ নদী বহে না চিরকাল। ভেবেছেন যে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করবেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবেন, ক্ষমতা কেড়ে নেবেন। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আসুন এখন মাঠে, রাজনৈতিক মাঠে আসুন, খেলা হবে। দেশের জনগণ এইবার খেলা দেখবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, জনগণকে কোনো শান্তি দিতে পারেন নাই, জনগণের আশার কোনো প্রতিফলন দিতে পারেন নাই। কিভাবে স্বপ্ন দেখেন সংসদে দাঁড়িয়ে কথা বলবেন? জনগণের নেতৃত্ব দিতে হলে জনগণের কথা বলতে হবে। নিজেদের পকেট ভারী করেছেন, কারি কারি টাকা গাড়ি বাড়ি করেছেন, এগুলার হিসাব দিতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা পর্যন্ত সচক্ষে দেখা যাবে। 5টার পর আপনাদেরকে আর দেখা যাবে না। আপনারা